তৃতীয় রবি একটি সাহিত্য সংস্থা। এই সংস্থার শীত সংখ্যা প্রকাশিত হল 1 ফেব্রুয়ারি। সারেঙ্গা, একদম গঙ্গার তীরে। ভীষণ সুন্দর একটি মনোজ্ঞ অনুষ্ঠান। অনেক গুণী ব্যক্তিত্ব, বড় বড় কবি, তার মধ্যে সুনীল মাঝি, প্রণবেন্দু বিশ্বাস, গোপাল শর্মা, জাহাঙ্গীর মিত্তির, মুজিবুর রহমান, আমিরুল ইসলাম, মধুসূদন বাগ, আনোয়ার হোসেন, প্রণয়কান্তি কপাট, অমিত গলুই, মানে অনেক অনেক বিভিন্ন ধরনের কবি এবং শিল্পী, সঙ্গীত শিল্পীদের সমাগম হয়েছিল। ভীষণ সুন্দর একটা অনুষ্ঠান দেখে তৃপ্ত হলো। তার সাথে হলো শীতের পিকনিক, বিভিন্ন রকম খাওয়া, একদম লুচি, আলু চচ্চড়ি, চা দিয়ে। কে জানে কে জানে কে জানে তুমি যে সুরে চ্যানেল বিদিশার দিশায় রাখলাম। আশা করি সবার ভালো লাগবে। ধর্ম এবং একটু আগে অরিন্দম সেই যে সূর্য যে অপ্রত্যক্ষভাবে জ্যোৎস্না প্রদান করে, তার গানের ভেতর দিয়ে সেই সুরের কথা। হাতে ঘড়ি, জানো তো আমার বাবাটি ভীষণ অগোছালো, মুখ ভরা পাকা দাড়ি। তোমার হাতের নুন পোড়া ডালো বাবা খাই চেটে বাটি। আমি তো দারুণ রান্না করি, তবু বাবা বলে বড় করে কিলবিল করতেছে। ঘোলা করা স্বচ্ছ জলকে স্বচ্ছ রাখার মধ্যেও এক ধরনের বীরত্ব আছে। হাততালির লোক চলে গেলে তবেই টের পাওয়া যায়। পুরী सुहावन तेरी कुदरत में कुर्बान, चाँद सूर्या दो बने मशाल जी, चाँद सूर्या दो। ওঠে আজানের ধ্বনি, পিতা বাইবেল ত্রিপিটকার শোনা যায় রামায়ণে। কবি কালিদাস ইকবালার গালিবের পদাবলী, স্লোগানেই অজুহাত। এই যে এত এগিয়ে চলা, অগণন চিৎকার, এটাই কি শুধু দুর্বলদের বাঁচবার অধিকার? তার চেয়ে চলো একসাথে বলো, মুছে যাক ব্যবধান, সর্বহারা চেনা মুখগুলো খুঁজে পাক ময়দান। 10 দেশে জন্ম হয় যে মেঘ ভাঙা গর্জন, মরুর বুকে সৃষ্টি করে সে শ্রাবণের বর্ষণ। হঠাৎ যদি আকাশ বাতাস কেঁপে ওঠে স্লোগানে, পৃথিবী কি তবে বদলে যাবে মৃতদের মরণে? জীবিতরা আজ মৃতই বটে, পড়ে চুল্লির আঁচে,
এক মুঠো ভাত, এক ছিটে নুন, এটা খেয়ে ওরা বাঁচে। ওরা মুঠো করা হাতে বুকেতে আগুন পোষে, দাবি দাওয়াগুলো স্লোগানেই যায় ভেসে, ওরা ক্রোধে ভেসে যায় মিছিলেই এসে মেশে। পেয়ে গেলেন ধারালো তরবারি, চুরুটে টান দিয়ে স্ট্যালিন ভাবে ধোঁয়ার দৃশ্য হারিয়ে গেলে আকাশ বলে কিছু থাকে না। বৃক্ষলতার পুষ্পকলির চিত্রকে, পতঙ্গ পক্ষীর সুরগীত ইচ্ছেকে কে মুছে দেয়? যখন আলো বাঁকে তখন সব কিছুই অচেনা। নিউটনের পরিচিত ভুবন ঢুকে পড়ে চক্রব্যূহে। শোনাবো বলো ওগো সুচরিতা, কি গান শোনাবো বলো ওগো সুচরিতা, আমি যে তোমার কত আপনা, কত প্রিয়। নয়, আমরা পেয়েছি তাকে সব সময় নদী কবির কাছে নদীকে পেয়েছি। গঙ্গা নদীর মাঝির শেষ মুহূর্তটা আমার মনে আছে, তার নাট্যরূপে আমরা বলেছি আপনি ঘুরুন। এখন আমিরুল ইসলাম চৌধুরী আমাদের উপদেষ্টা, তৃতীয় রবির উপদেষ্টা মাননীয় আমিরুল ইসলাম চৌধুরী, ওনাকে ডেকে নেব। এবং আমাদের তৃতীয় রবির সভাপতি প্রণবেন্দু বিশ্বাস, আমাদের কাছ থেকে দূরে দূরে কেন ঘুরছেন জানি না, 80 বছর বয়সে শুনলাম ওনার শালিকাকে। তোমার মুখ পানে হৃদয় আমার নাহি জানে, না চাই হব তোমার আমার শিখে কাটিয়ে যাব দহি স্বপ্ন মধুর মোহে। বাংলার খ্যাতি তারাই তো করেছে দান। বাংলা মানে সহজ সরল, লেগে আছে মেঠো সুর, নিদানকালে বাংলা আর চাইনি বাঁধতে, মুক্তি দিয়েছি নিজেকে, মুক্ত বাতাসে এলিয়ে দিয়েছি গা, এই সমাজের মুক্ত হয়নি ঘা, যতটুকু পারি শ্বাস নিয়ে শুধু বাঁচি, এলোমেলোভাবে কেবলই বেঁচে আছি। ঘায়ের প্রকোপ দিনে দিনে শুধু বাড়ছে, যেদিকে তাকায় দর্শকের ভূমিকায় কেবলই দেখে যায় পালের হাওয়া, কোনো এক মোহজালে আচ্ছন্ন আসে, ভিড় জমায়